তো তোমাদের সরলরেখা বোর্ড করানোর আগে একটা কথা হচ্ছে, বোর্ডে যা যা আছে তা হচ্ছে অক্ষরপত্র বইয়ে এতদিন যা ম্যাথ করাইছি ওগুলাই, ঘুরে ফিরে ওগুলাই, অত বেশি ডিফারেন্স কিছু নাই। হ্যাঁ, 3 এর একটা ম্যাথ পরে করাবেন বলছিলেন। কোনটা আমাকে একটু, আগের 4 নাম্বার। ছবিটা পাঠাতো। আচ্ছা। আচ্ছা, আমরা ওটা তাহলে শেষা করব, যেটা তুমি ছবি পাঠাচ্ছ। আগে বোর্ডগুলো যেহেতু শুরু করছি এটা একটু দেখি, ওটা শেষে দিয়ে করব আর কি। তো সরলরেখার বই বোর্ড যেগুলো আছে তোমাদের 18 19, এগুলো হচ্ছে তুমি নর্মাল অক্ষরপত্রের নর্মাল বোর্ডগুলো করলে ইনশাল্লাহ পারবা, অত বেশি ডিফারেন্স কিছু নাই। আর ডিফারেন্ট যেগুলো আছে এগুলো এমনিও দেখলেও বুঝবা। তো দেখো এখানে প্রথমটাতে কি বলছে। আমি সবগুলো করাই দেবো না, যেগুলো হয়তো একটু কঠিন টাইপের ওগুলো একটু করাই দেবো। দেখো, এটা হচ্ছে ঢাকা, দিনাজপুর, সিলেট আর যশোর বোর্ড 18 সালেরটা। ক নম্বর কোয়েশ্চেন বলছে হচ্ছে কি -4, বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এটা সহজ আছে, যে পোলার স্থানাঙ্কের জন্য আর ইজ ইকুয়াল টু হচ্ছে √(s²+y²), আর থিটা ইজ ইকুয়াল টু এটার জন্য কি হবে, tan−1 -4/-4। তো এরপরে এখান থেকে এই যেটা যে কোয়াড্র্যান্টে হয় ওটা ইজিলি বের করে নেবা। এটা আশা করি তোমরা পারবা, ইজি আছে এটা। যেগুলো পারবা ওগুলো অত দেখার দরকার নাই। এরপরে খ নম্বরটা দেখো, যে এবি রেখার 4 একক দূরবর্তী সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তো এই টাইপের ম্যাথ তোমরা অনেক করছো, আমি নিজেও করাইছি। এরপরের সৃজনশীলটা হচ্ছে পারবা না, এটা একটু দেখা দেবো। এরপরটা দেখো যে কি বলছে, দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 5 4 বিন্দুগামী এবং এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটাও তোমরা করছো, তোমাকে এখানে সিনারিও পর্যন্ত দেয়া আছে। এটা হচ্ছে কোনটা, ওই যে 3F এর উদাহরণে এটা আছে হুবহু একদম সেম। জাস্ট দাগায় রাখো যে এটা 3F এর উদাহরণে আছে। আর এটা হচ্ছে তোমার 3G এর বোধহয় উদাহরণে আছে, G/F, তাই না? এগুলো একটু করে দেখবা, যদি আটকাও কোনো জায়গায় আমাকে জানাবা। যেগুলো পারবা না, যেগুলো আমি করাই নাই, আমি ওগুলা করে দেব। একটু দাগায় রাখো যে এটা 3F এর উদাহরণের মতো, আর এটা হচ্ছে 3G এর উদাহরণের মতো। তো দেখো এর পরের সৃজনশীলটা একটু ডিফারেন্ট, এটা করা দিতে হবে। তো দেখো এখানে কি বলছে, 3x+2y-6 এবং *x+3y-8 0 দুটি সরলরেখার সমীকরণ। তো ক নম্বরটা ভেক্টরের, এটা আমাদের চিন্তার বিষয় না, আমাদের খ নম্বর হচ্ছে চিন্তার বিষয়। যে উদ্দীপকে বর্ণিত রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এবং উভয় অক্ষের ধনাত্মক দিক থেকে সমান অংশ ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ বের করতে বলছে। প্রথম কন্ডিশন হচ্ছে রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী। রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী সমীকরণ আমরা কি জানি, প্রথম রেখার সমীকরণ প্লাস কে, দ্বিতীয় রেখার সমীকরণ, তাই না? এরপরে হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে, সেই কাজটা আমরা ম্যাথটা পুরোপুরি করার সময় আমরা দেখতেছি। তো আসো এটা করি। তো আমাদের দেওয়া আছে কি, 3x+2y-6 এটাকে 1 নম্বর বললাম, আর 2x+3y-8 এটা হচ্ছে 2 নম্বর। তো 1 ও 2 এর ছেদ বিন্দুগামী যে কোনো সরল রেখার সমীকরণ আমরা কি জানি, প্রথম রেখার ইকুয়েশন, প্রথম রেখা কত দেয়া আছে আমাদের, 3x+2y-6
প্লাস কে ইন্টু টোয়াইস এক্স প্লাস 3y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এরপরে আমাদের কাজ কি, এক্স আর ওয়াইকে আলাদা করব। দেখি কত আসে আমাদের। যদি আমরা এক্স কমন নেই তাহলে হচ্ছে 2k প্লাস 3 প্লাস 3k প্লাস 2y মাইনাস 6 মাইনাস 8k ইজ ইকুয়াল টু 0। তো এটাকে আমরা 3 নাম্বার দিলাম। তো এইসব ম্যাথের ক্ষেত্রে আমরা দেখছি যে হচ্ছে ওই রেখাটি এক্স অক্ষের উপর অবস্থিত বা ওয়াই অক্ষের উপর অবস্থিত, এই টাইপের আমাদের কিছু কন্ডিশন ছিল। কিন্তু এখানে কি বলছে যে রেখাটি উভয় অক্ষের ধনাত্মক দিক হতে সমান অংশ ছেদ করে। আচ্ছা দেখো, রেখাটি যদি উভয় অক্ষের, ধরো আমি তোমাকে চিত্র এঁকে বোঝাচ্ছি, এটা একটা রেখা, এই পাশ থেকে এ অংশ ছেদ করছে, এ পাশ থেকে এ অংশ ছেদ করছে। তাহলে এই যে এখানে একটা স্থানাঙ্ক আছে সেটা হবে 1,0, আর এখানে যে স্থানাঙ্ক আছে সেটা হবে কি 0,a। এর মানেটা কি? এর মানে এক্স আর ওয়াই এর যে সহগ আছে এটা কি সমান হচ্ছে না? তাহলে এই দুইটা সমান হবে। বুঝছো কেন? একটু চিত্রটা দেখো, চিত্রটা দেখলে বুঝবা এটা কেন হচ্ছে। তোমাদেরকে লেখার টাইম দিছি, এটা একটু লেখো। এই যে দেখছো সামান্য একটু একটু ঘোরাই, অত বেশিও না। তুমি চিত্রটা আঁকলে ইজিলি বুঝে যাবা। কেউ কিছু না বুঝলে আমাকে আনমিউট করে জানাও। তো এখন আমরা কি লিখবো? এক্স আর ওয়াই এর সহগ সমান, যেহেতু 3 নং রেখা উভয় অক্ষের ধনাত্মক দিক থেকে একই অংশ ছেদ করে, সুতরাং এক্স এর সহগ ইজ ইকুয়াল টু ওয়াই এর সহগ। তাহলে আমরা এক্স এর সহগ এখান থেকে কি দেখতেছি, সেটা হচ্ছে তোমার 2k প্লাস 3 ইজ ইকুয়াল টু কি হবে, 3k প্লাস 2। এখান থেকে তুমি কে এর মানটা বের করে নাও, তাহলে কত আসতেছে দেখো, মাইনাস কে ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে -1। তাহলে এখান থেকে লেখা যায় কে ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এখন আমাদের এখন কাজ কি, কে এর মান আমরা 3 নম্বরে বসাবো। কে এর মান 3 নম্বরে বসিয়ে 2 ইন্টু 1 প্লাস 3 এক্স প্লাস 3 ইন্টু 1 প্লাস 2 ওয়াই মাইনাস 6 মাইনাস 8 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের কত দাঁড়াচ্ছে, 5x প্লাস 5y মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, কেউ যদি কিছু না বুঝে থাকো আমাকে জানাও, একটু লিখে ফেলো। তো তাহলে আমরা নেক্সট ম্যাচে যাচ্ছি। তো এর পরের ম্যাচে কি বলছো দেখো, এটা এর পরের ম্যাচটা সোজা আছে। এর পরের ম্যাচটা কি পারবা নাকি আমি করে দেবো? আমাকে কেউ একজন বলো তো দেখি, নাকি জাস্ট আমি কয়েকটা টিপস দিয়ে দেবো তোমরা করে নেবা।
আচ্ছা ঠিক আছে তাহলে। তো দেখো, আচ্ছা তোমাদেরকে এটা করার জন্য আমি 5 মিনিট সময় দেবো, যেরকম ভাবে বলতেছি সেভাবে করবা। দেখো তাইলে গ নম্বরটা ফার্স্ট এখানে কি বলছে, উদ্দীপকে বর্ণিত রেখাদ্বয়ের অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। যেহেতু সমদ্বিখণ্ডক চাইছে, আমাদের ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করতে হবে প্রথমে? ওই যে প্রথম রেখা, আচ্ছা দাঁড়াও সূত্রটাই লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে। ওই যে a1x প্লাস b1y প্লাস c1 বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 বাই রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। তো এখান থেকে তোমরা একটা ইকুয়েশন পাবা, দুইটা পাবা যেহেতু প্লাস মাইনাস আছে। এরপরে a1 a2 প্লাস b1 b2 বের করবা এখান থেকে। যদি এটা শূন্য থেকে বড় হয়, 2 নম্বর স্টেপ এটা, তাহলে হচ্ছে শূন্য থেকে বড় হলে প্লাস নিয়ে হচ্ছে আমাদের এই স্থূলকোণ, আর মাইনাস নিয়ে হচ্ছে সূক্ষ্মকোণ, তাই না? তো এরপরে দেখবা এটা কোনটা হচ্ছে, তারপর সেটা নিয়ে তুমি কাজ করবা, প্লাস মাইনাস, মাইনাস হলে মাইনাস, নাহলে প্লাস নিয়ে কাজ করবা। এরপরে তোমরা একটা সমীকরণ পাবা এই টাইপের, ধরলাম হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি। তো এখন আমাদের কাজকে এখানে বলছে হচ্ছে ওই সমদ্বিখণ্ডক রেখা এক্স অক্ষের সাথে কোন কোনটা উৎপন্ন করে ধনাত্মক দিক দিয়ে, তাই না? এর মানে কি, তোমাকে ঢালটা বের করে এটা বের করতে হবে। কিভাবে করবা দেখো, এরপরে বি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস মাইনাস সি, এরপরে কি লেখা যায়, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করবা, মাইনাস এ বাই বি এক্স মাইনাস সি বাই বি। তাহলে এখান থেকে আমাদের ঢালটা কত আসতেছে, ঢাল ইজ ইকুয়াল টু ট্যান থিটা। ঢাল মানে কি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনটা উৎপন্ন করে, প্রশ্ন তো ওটাই চাইছে তোমার কাছে, তাই না? তাহলে মাইনাস এ বাই বি, এখান থেকে থিটার মানটা বের করে দেবা। দেখি এটা 5 মিনিট সময় দিচ্ছি, এটা একটু করে নাও, করার তোমাদের দরকার আছে। আমি টিপসগুলো দিয়ে দিচ্ছি এখানে, এটা দেখে দেখে করো। আমাকে অ্যাটলিস্ট দুজন আনসারটা জানাবা, যে আনসারটা তোমাদের কত আসতেছে। থিটার মানটা জানালেই হবে শুধু। 10টা 5-এ আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, দেখো না পারলে আমাকে জানাবা। হ্যাঁ করছি। আচ্ছা ঠিক আছে, থিটার মান কত আসছে? 45 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, আরেকজন বলো আনসারটা আমাকে, এরপরে আমি নেক্সট ম্যাথে যাব।
আসছে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি নেক্সট ম্যাথে যাচ্ছি। তাহলে এটাও গেছে। তো ঢাকা বোর্ড 17টা দেখো কি বলছে এখানে। এটা না, এটা ভেক্টরের। তো ভেক্টর থেকে হচ্ছে 2 নম্বরের কোয়েশ্চেন বেশি দেয়। এগুলা সহজ ম্যাথ, এগুলো কোনো ব্যাপার না। ফিজিক্সেও করছে অনেক। যাই হোক, খ নম্বরটা দেখো যে দৃশ্যকল্প 2 নং সরলরেখা সমান্তরাল 2 একক দূরবর্তী সরলরেখার মূলবিন্দু হতে লম্ব দূরত্ব নির্ণয় করো। এটা আর আমাদের একের ক্ষয়ের মধ্যে তো অত কোনো তফাতই নেই। দেখছো, মানে ঢাকা বোর্ডে হচ্ছে এর আগের বছর যেটা আসছে ওই টাইপের এর পরের বছরই চলে আসছে। এটা জাস্ট এই 3G থেকে একটু দেখে নেবা। জি, হ্যাঁ জি থেকে উদাহরণেই আছে। তো দেখো এটা কিছুক্ষণ আগে না এখন করলাম, এটা তো এখনই বোধহয় করলাম। সূক্ষ্মকোণ, ওটার ক্ষেত্রে স্থূলকোণ ছিল, এটার ক্ষেত্রে সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের করার দরকার নেই। জাস্ট একবার দেখে নেবা যে কোনো জায়গায় কি কোনো ঝামেলা আছে ম্যাথটার মাঝখানে। এটা হচ্ছে তাইলে 3F এর উদাহরণ। এগুলো একটু লিখে নাও, 3F এর উদাহরণ, 3G এর উদাহরণ। ও আর গো। তো এরপরে ম্যাথে দেখি কি আছে। তো কি বলছে দেখো যে এবিসি দেয়া আছে, এবিসি এর স্থানাঙ্ক দেয়া আছে, আর টয়েস এক্স দুইটা রেখা দেয়া আছে আমাদেরকে। ক নম্বরে কি বলছে দেখো, ক নম্বরের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। ওয়াই অক্ষ এবং কে কমা 4 বিন্দু থেকে 2,4 বিন্দু দূরত্ব সমান হলে কে এর মান নির্ণয় করো। একদম সোজা ম্যাথ, এগুলো ইনশাল্লাহ পারবা। আমি জাস্ট সত্যটা লিখে দিচ্ছি এখানে। 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার হবে k-2 হোল স্কোয়ার প্লাস 4 - 4 হোল স্কোয়ার। এখান থেকে কে এর মানটা বের করে নেবা, যেটা তোমার আসবে হচ্ছে 0 বা 4। এগুলা ম্যাথগুলা সোজা আছে, এটা অনেক আছে এই টাইপের ম্যাথ 3A-তে হয়তো। হ্যাঁ 3A-তে এক্সারসাইজে আছে। তো এরপরে ম্যাথটা দেখো যে হচ্ছে সি বিন্দু হতে এবি সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এটা কিসের ম্যাথ? পাদবিন্দুর ম্যাথ। এগুলো অনেক করা, এই টাইপ আকারে করাইছিলাম, একটু দেখে নেবা। এরপরটা দেখো যে উদ্দীপকের আলোকে রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করবে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো যেহেতু এটা একটু ডিফারেন্ট, আমি করে দিচ্ছি যে যে ত্রিভুজ গঠন করে, এটা সোজা আছে। দেখো তাইলে আমাদের ফার্স্টে হচ্ছে সমদ্বিখণ্ডক বের করতে হবে, যেটা হবে হচ্ছে সূক্ষ্মকোণের। আমাদের দেয়া আছে কি কি, গিভেন হচ্ছে এটা গিভেন টয়েস এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, আর এক্স মাইনাস 2y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তো আমাদের এখন সমদ্বিখণ্ডক বের করতে হবে, তাহলে আমরা ফর্মুলা কি জানি, টয়েস এক্স মাইনাস ওয়াই প্লাস 2 বাই √5 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2y প্লাস 3। নিচে কত আসতেছে আমাদের? √5 আসতেছে, প্লাস মাইনাস হবে একটা। তাহলে এখান থেকে কি লেখা যায়, টয়েস এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স মাইনাস 2y প্লাস 3। তো এখন দেখতেছি যে এখানে a1 a2 প্লাস a1 a2 প্লাস b1 b2 কত আসতেছে দেখো। b1 b2 ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে a1 হচ্ছে 2 আর a2 হচ্ছে 1, আর b1 b2 হচ্ছে -1 আর এটা হচ্ছে -2। তাহলে এখান থেকে কি লেখা যায়, 4 বড় শূন্য।
এখন যেহেতু a1 a2 প্লাস b1 b2 শূন্য থেকে বড়, সুতরাং সূক্ষ্মকোণটা হবে, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হবে মাইনাস নিয়ে। তো আসো আমরা মাইনাসটা নিয়ে কাজ করি। টোয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি। গুণ করে দিছি একদম। কত আসতেছে দেখো এখান থেকে নির্ণয় করলে মাইনাস থ্রি আসতেছে টোয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস টু। ঠিক আছে, তাহলে থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু শূন্য আসতেছে আমাদের। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় সমদ্বিখণ্ডকের সমীকরণ। এরপরে বলছি কি এটি, এরপরে আমাদের কন্ডিশন ছিল হচ্ছে এটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখি এটা আগে অঙ্কন করে দেখি যে কি আসতেছে, দেখাচ্ছি অঙ্কন করে। এটা কেমনে আমরা ড্র কেমনে করব, এক্স বাই মাইনাস ফাইভ বাই থ্রি প্লাস ওয়াই বাই মাইনাসে মাইনাস কাটা, তাহলে কত থাকতেছে ফাইভ বাই থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান। এটা আমরা ড্র করে এই বসায় দেখি কত আসতেছে। যেহেতু ঋণাত্মক সেজন্য এই জায়গায় হবে মাইনাস ফাইভ বাই থ্রি কমা জিরো, আর এটা কি আছে এখানে ফাইভ বাই জিরো কমা ফাইভ বাই থ্রি। ঠিক আছে না? তো এখন এটা যোগ করো, দেখো এটা কি অক্ষদ্বয়ের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করছে এটা, এই যে এটা। তাহলে আমাদের এটার ক্ষেত্রফল বের করতে হবে। তো এই টাইপের একটা ম্যাথ তোমরা করছো, এরপরে আমি জাস্ট ক্ষেত্রফলটা বের করে দেখাচ্ছি। ক্ষেত্রফল দুইটা স্থানাঙ্ক গুণ করে দিলে কাজ শেষ, আর অত কিছু লাগে না। আর এছাড়াও তুমি এভাবে চিন্তা করতে পারো যে দেখো এই ডিস্টেন্সটা কত ফাইভ বাই থ্রি, আর হচ্ছে তোমার এই ডিস্টেন্সটা কত ফাইভ বাই থ্রি। মাইনাসটার কথা বাদ দাও, আমি জাস্ট বলছি দূরত্বটা কত। তাহলে আমরা ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। তাহলে কত হবে এখানে ফাইভ বাই থ্রি ইন্টু ফাইভ বাই থ্রি। সিম্পলি যে দুইটা স্থানাঙ্ক আছে সেই দুইটা বসাই দেবা, এরপর হাফ দিয়ে ভাগ দিয়ে দেবা। তাহলে কি আসতেছে আমাদের 25/18 বর্গ একক। এটা হচ্ছে আমাদের আনসার। জাস্ট একটু উঠাই নাও খাতায়। কারো কোনো সমস্যা থাকলে এটা নিয়ে আমাকে জানাবো, নাহলে আমি নেক্সট ম্যাথে যাব। তো এরপরে ম্যাথে দেখি যে কি আছে। রাজশাহী বোর্ড গেল, এখন হচ্ছে কুমিল্লা বোর্ড। তো কুমিল্লা বোর্ডে কি বলছে দেখো, এটা একটু ডিফারেন্ট। যে ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইজ ইকুয়াল টু শূন্য ও মাইনাস এইট এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু শূন্য রেখাদ্বয়ের ছেদ বিন্দু হচ্ছে স্টেশন মাস্টারের কক্ষে অবস্থিত। ধরো এটা হচ্ছে তোমার স্টেশন মাস্টারের কক্ষ, একটা রুম, আর দুইটা রেখা আছে আমাদের এরকম টাইপের। ওরা যা বলছে আর কি সেটাই এঁকে দেখাচ্ছি। এটা ছেদ বিন্দু হচ্ছে কোনটা, এটা। তাহলে এটা বলছে কি এটা হচ্ছে রুমের মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে রুমের মধ্যে রাখছি। এরপরে কন্ডিশন কি দিছে দেখো, ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু শূন্য রেখা বরাবর রেলপথের একটি লাইন অবস্থিত। ধরো এখানে আরেকটা রেল লাইন আছে, রেল লাইনের
একটা লাইনের ইকুয়েশন দিছে হচ্ছে কত 4x প্লাস 3y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আমাদের এই কন্ডিশনগুলো দেওয়া আছে। তো এখন দেখো ক নম্বর চাইছে কি, ক নম্বর চাইছে হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো ক এর সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, এটা আরামসে y মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ফর্মুলা দিয়ে ইজিলি বের করে নেবা। সহজ মেথ এটা কটা, এমনি দুইটা নম্বর দিয়ে দিছে। এবার খ নম্বরটা দেখো, খ নম্বর বসে হচ্ছে স্টেশন মাস্টারের কক্ষ হতে রেল লাইনের উপর অঙ্কিত লম্বের সমীকরণ নির্ণয় করো। বলছে কি স্টেশন মাস্টারের কক্ষবিন্দু, কক্ষবিন্দু মানে কি এই যে ছেদ বিন্দু যেটা আছে, তোমাকে বলে দিছে স্টেশন এই ছেদ বিন্দু স্টেশন মাস্টারের কক্ষ অবস্থিত। তাহলে কক্ষবিন্দু কোনটা, এটা হচ্ছে ছেদ বিন্দুটাই। তাহলে কক্ষবিন্দু থেকে রেল লাইনের উপর একটা লম্ব আঁকতে হবে। তাহলে আমরা আঁকি দেখি কি আছে। দেখো এখান থেকে একটা লম্ব আঁকলাম, ঠিক আছে। আমাদের তাহলে এটা বের করতে হবে, এটা আমাদের কত এটা বের করতে হবে, এটার ইকুয়েশনটা আমাদের বের করা লাগবে। সিম্পল, তোমরা বুঝতে পারতেছো কিভাবে বের করবা, ছেদবিন্দু বের করবা, এবার একটা লম্ব আঁকবা, এটাই মোটামুটি সহজ আছে, আমি এরপরে করে দিচ্ছি। তো আমাদের এই ইকুয়েশনটা ঠিক আছে, হ্যাঁ। তাহলে গিভেন কত, আমি এগুলো দেখে দেখে একটু বসাও। 5x মাইনাস 4y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, একে 1 নম্বর সমীকরণ দিলাম। চিত্রটা বুঝলে আশা করি ম্যাথটা পারবা। 8x প্লাস 7y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এটা দুইটা এক ও দুইয়ের ছেদবিন্দু বের করো। দুইয়ের ছেদবিন্দু তোমরা চাইলে বজ্রগণন অপনয়ন যা ইচ্ছা তা দিয়ে করো, যেহেতু ম্যাথটা মোটামুটি বড় তাহলে একটু সময় না থাকলে ক্যালকুলেটরে করে দেবা। তাহলে এটা বের হবে হচ্ছে তো আমাদের কত 1,1। তোমরা তোমরা হচ্ছে বজ্রগণন পদ্ধতিতে বা যে কোনো একটা পদ্ধতিতে করিও একটু ডিটেলসে। তো দেখো এটা তাইলে কত আসছে আমাদের 1,1, এটা হচ্ছে 1,1। তাহলে রুমটা কোন পয়েন্টে অবস্থিত সেটা হচ্ছে 1,1-এ। এখন আমাদের হচ্ছে এই রেখার উপরে একটা লম্ব আঁকতে হবে, রেড কালার লেখাটার উপরে একটা লম্ব আঁকতে হবে যেটা হচ্ছে 1,1 বিন্দুগামী, সিম্পল হিসাব। তাহলে দেখো রেড কালার লাইনটা সমীকরণ কি ছিল, 4x প্লাস 3y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0 এর উপর লম্ব রেখার সমীকরণ। আমাদেরকে বলছে হচ্ছে কি রেল লাইনের উপরে একটা লম্ব আঁকতে হবে, তাহলে রেল লাইনটা কোনটা, এটাই। সেহেতু আমরা তো এটা লিখতে পারি, তাহলে 4x, সরি সরি দাঁড়াও, সহগ চেঞ্জ করতে হবে, 3x মাইনাস 4y প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এবং এটি কোন বিন্দুগামী হবে, এবং এটি যেহেতু কক্ষ থেকে ওটা উৎপন্ন হয়েছে, আরে
আচ্ছা, তো দেখো তোমরা সবাই আসছো দেখতেছি। তো দাঁড়াও রেকর্ডটা শুরু করি। তো দেখো এখন এই লম্বটি হচ্ছে কোন বিন্দুগামী এবং এটি 1 1 বিন্দুগামী। তাহলে এখান থেকে কি লেখা যায়? 3 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 1 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লেখা যায় হচ্ছে 3 মাইনাস 4, 1 থাকতেছে, তাহলে কে ইজ ইকুয়াল টু আমাদের 1 আসতেছে। তাহলে আমাদের নির্ণয় সমীকরণ কত? সুতরাং নির্ণয় সমীকরণ 3x মাইনাস 4y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের আনসার। কেউ কিছু না বুঝে থাকলে আমাকে জানাও, নাহলে আমি এটা লেখার জন্য সময় দিচ্ছি 1 মিনিট। দেখো কিছু না বুঝলে আমাকে জানাও। এরপরে ম্যাটটা দেখি আমরা। এরপরের মধ্যে কি বলছে দেখো, যে রেল লাইনের সাথে 3x মাইনাস 4y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 রেখা দ্বারা উৎপন্ন সূক্ষ্মকোণের সমাদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। রেল লাইনের সমীকরণ কি দেয়া আছে? গিভেন রেল লাইনের সমীকরণ। তো এই ম্যাথের মধ্যে একটু ঝামেলা আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। রেল লাইনের সমীকরণ 4x প্লাস 3y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এটাকে 1 নাম্বার দিলাম। এরপর আরেকটা রেখা দেওয়া আছে হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা 2 নাম্বার দিলাম। তো বলছে হচ্ছে কি এই দুইটি দ্বারা উৎপন্ন সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমাদের বের করতে হবে। এখন দেখো আমরা যদি এখান থেকে a1 a2 প্লাস এখন প্লাস b1 b2 বের করি, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো? 4 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 4 যেগুলো 0 দাঁড়াচ্ছে। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে রেখা দুটি পরস্পর লম্ব। হ্যাঁ, রেখা দুটির মাঝখানে কোনো সূক্ষ্মকোণ নাই। দেখো 4টা কোণ উৎপন্ন করতেছে, 4টাই কি লম্ব, তাই না? এটাই তো বলে আমাদের লম্ব হওয়ার সত্য কি m1 ইন্টু, দেখো লম্ব হওয়ার সত্য হচ্ছে m1 m2 ইজ ইকুয়াল টু -1। তাহলে m1টাকে আবার কি লেখা যায়? a1 বাই b1 ইন্টু a2 বাই b2। মাইনাস আছে অবশ্যই, একটা আছে, যেহেতু মাইনাস মাইনাস কাটা যাচ্ছে ওই পাশে, তার দরকার নেই ওটা লেখার। তো এখান থেকে কি লেখা যায়? a1 a2 ইজ ইকুয়াল টু মাইনাস b1 b2। তাহলে এখান থেকে কি লেখা যায়? a1 a2 প্লাস b1 b2 ইজ ইকুয়াল টু 0। এটাই কি আমাদের লম্ব হওয়ার সত্য না? তাই দেখো, তাহলে এটা আমাদের লম্ব হওয়ার সত্য ফুলফিল করছে। তাহলে এর মাঝে কোনো সূক্ষ্মকোণ নাই। তো তুমি এখন কিভাবে করবা? তুমি চাইলে লিখেও দিতে পারো যে এটার মধ্যে কোনো সূক্ষ্মকোণ নাই, আর তুমি চাইলে হচ্ছে যে কোনো একটা দিয়ে করে আসতে পারো। যে কোনো একটা দিয়ে করে আসার মানেটা হচ্ছে ধরো 4x প্লাস 3y মাইনাস 5 বাই 5 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3x মাইনাস 4y প্লাস 6 বাই 5। এখান থেকে লেখা যায় কি তোমার 4x প্লাস 3y মাইনাস 5 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3x মাইনাস 4y প্লাস 6। এখান থেকে এখন দেখবো হচ্ছে a1 a2 প্লাস b1 b2 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তো তুমি এখানে যদি 0 হয় তাহলে প্লাস মাইনাস যে কোনো একটা নিয়ে তুমি কাজ করলে হবে।
ঠিক আছে, যেহেতু এটা সমকোণ, প্লাস মাইনাস যে কোনো একটা নিয়ে করলে তোমার হয়ে যাবে। আর আমি সাজেশন দেবো প্লাসটা নিয়ে করতে, মাইনাসটা দেখাতে একটু সবসময় অডই দেখায়। তো এটা কোয়েশ্চেনে ভুল ছিল আমার মতে, যদিও বা ইনকেস চলে আসে পরীক্ষায় এই কোয়েশ্চেনে ভুল, তাহলে এভাবে একটু আনসারটা লিখে দিয়ে আসবো, বাট খালি রাখবা না আর কি। অবশ্যই বোর্ড কোয়েশ্চেনে ভুল থাকলে ফ্রি নাম্বার দিয়ে দে। তাহলে এই দুইটা আমাদের গেছে। এরপরে দেখি, পরে আমাদের চট্টগ্রাম বোর্ড। তো চট্টগ্রাম বোর্ডে কি বলছে দেখো, একটা সিনারিও দেয়া আছে এটা, আর তার মাঝে হচ্ছে এটা কিন্তু ছিল না এখানে, দাঁড়াও, এটা কিন্তু ছিল না, মানে ভিতরেটা ব্ল্যাঙ্ক ছিল, এটা নীল কালার দিয়ে যে রেখা দেখতেছো ওটা আমি দিছিলাম। তো ভিতরেটা হচ্ছে নীল, মানে কিছু নাই ভিতরে, এরকম একটা রেখা দেয়া আছে। আচ্ছা ধরো এটা আমি এখানে দেখাচ্ছি। ও পয়েন্ট হচ্ছে 0,0, আর বি পয়েন্ট হচ্ছে 0,3, আর একটা এ পয়েন্ট হচ্ছে 4,0 দেওয়া আছে। এরকম একটা সিনারিও দেওয়া আছে। তোমাদের আমি সরল রেখায় বেশি বেশি চিত্র আঁকানোর একটাই উদ্দেশ্য হচ্ছে এভাবে যখন চিত্র দিয়ে পরীক্ষা দেবে তখন যেন ধরতে পারে এই জিনিসগুলো। এরকম একটা সিনারিও প্রশ্ন দেওয়া আছে, এখানে যে বিন্দু দেখতেছো এগুলো আমি দিছি, এগুলো দেখিও না আবার। এটা হচ্ছে আমাদের সিনারিও মূলত। তো ক নম্বরটা দেখো, ক নম্বরটা বলতে হচ্ছে কি বিন্দুদের, এই দুইটি বিন্দুদের সংযোজক রেখার লম্ব দ্বিখণ্ডকের ঢাল বের করো। এটা ইজি আছে ম্যাথটা, এটার সাথে উদ্দীপকের সম্পর্ক নাই। কটা কিভাবে করবা, সংযোজক রেখাটা আগে বের করবা, লম্ব দ্বিখণ্ডক কিভাবে বের করি, ওভাবে সুন্দর করে লম্ব দ্বিখণ্ডকটা বের করে ওটার ঢালটা বের করে দেবা। লম্ব দ্বিখণ্ডক কেমনে বের করো আশা করি মনে আছে। এরপর আমি বলতেছি, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করবা, আর ওই রেখার লম্ব বের করবা, লম্বটা হইতেছে মধ্যবিন্দু গামী। এরপরে ওটা বের করবা, লম্ব রেখা বের করবা, ওখান থেকে ঢালটা বের করে দেখাবা। সিম্পল। তুমি চাইলে এভাবেও করতে পারো, m1 m2 -1 আছে না, এটা দিয়েও করতে পারো। এখানে m1টা কার ঢাল হবে, এই দুইটি রেখা দ্বারা যে ঢালটা উৎপন্ন করবে সেটার ঢাল, আর m2টা হচ্ছে তোমার এই যে লম্ব দ্বিখণ্ডকের ঢাল। বাট আমি সাজেশন করবো একটু ডিটেলসে করো যেন ভুল না হয় আর কি। দেখো আমরা খটা শুরু করবো আগে। আচ্ছা খটা তো দেখতেছি অনেকবার আসছে, দেখছো, এবি রেখা হতে 3 একক দূরবর্তী সমান্তরাল রেখা সমীকরণ নির্ণয় করো। দেখছো এগুলো এটা 3বার পাইছি, 18 সালেও আসছে, 17 সালে এর আগে ঢাকা বোর্ডে আসছে, আবার চট্টগ্রাম বোর্ডে এটা আসছে। তো এই টাইপের ম্যাথগুলো একটু ভালোভাবে দেখবা। আর এবি রেখা তো বের করতেই পারবা, কেমনে বের করবা, x/4 প্লাস y/3 = 1, এটা হচ্ছে এবি রেখা। এই পরটা দেখো, গ নম্বরটা পারবা, কারণ দৃশ্যকল্পের মূল বিন্দু ও এবি রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দুদ্বয় যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এটা তো আরো ইজি। এবি এর সমত্রিখণ্ডন বিন্দু মানে কি, এটাকে 1:2, এবি রেখাকে 1:2 আর 2:1 অনুপাতে বিভক্ত করছে। সিম্পল। তাহলে এই বিন্দুগুলা বের করবা, বিন্দুগুলা তোমার এখানে আমি যেটা দাগাই দিছি এখন দেখো, এখন বিন্দুগুলা কত আসবে, ধরো এখানে এটাকে তুমি পি বিন্দু ধরলা, 1:2 নিয়ে এটা হচ্ছে কিউ কিউ বিন্দু আসছে, দুইটা বিন্দু আসছে, ওটার সাথে মূল বিন্দু সংযোজকারী যে ত্রিভুজটা উৎপন্ন করবে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা সুন্দর করে বের করে দেবা। এটা কি তোমরা এখন করবা নাকি বাসায় গিয়ে করবা, দেখো তো। এটা একদম বেসিক ম্যাথ, কোনো ম্যাথই না বলতে গেলে। এটা এখন কি ট্রাই করবা নাকি বাসায় গিয়ে করবা? হ্যাঁ বাসায় করবো। আচ্ছা ঠিক আছে, এটা সহজই আছে, এগুলো অনেক করছো। এই 1:2 আর 2:1, তাহলে চট্টগ্রাম বোর্ড গেল। এরপরে হচ্ছে এটা দেখো, এটার খ নম্বরটা একটু দেখা দিতে হবে। তো ফার্স্ট হচ্ছে এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো, 2 নম্বর ফ্রিতে দিয়ে দিছে। ক্ষেত্রফল কিভাবে বের করবা, হাফ, তারপর সুন্দর করে ভ্যালুগুলো বসায় দেবা।
ওর এখানে 1 1 1 হবে। এরপর সুন্দর করে এটা বের করে দেবা। তোমরা চাইলে যে কোনো পদ্ধতিতে করতে পারো। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কোনটা, যে হাফ x1 y1 x2 y2 x3 y3 x4 y4 যত স্থানাঙ্ক আছে বসাবার সমস্যা নেই, কিন্তু এটা আবার এখানে রিপিট করে দেওয়া x1 y1। তোমরা চাইলে এই পদ্ধতিতেও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই পদ্ধতিটা বেশিরভাগ কিসে কাজে লাগে, ওই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল স্থানাঙ্ক 4টা দেওয়া আছে, এইসবের ক্ষেত্রে এই পদ্ধতিটা বেশি কাজে লাগে। পরে খ নম্বরটা দেখো। খ নম্বরে বলছে কি, আগে আমরা উদ্দীপকটা পড়ি। আমাদের একটা ত্রিভুজ দেয়া আছে, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে 2,1, সি এর স্থানাঙ্ক দেওয়া আছে 6,3, এ এর স্থানাঙ্ক দেওয়া আছে 3,5, আর একটা জি বিন্দু দেওয়া আছে, তাই না? জি বিন্দুটা এডি এর মধ্যবিন্দু আমাদের লাগতেছে, কিন্তু অ্যাকচুয়ালি না। এখানে লিখে দিছে কি, যে জি বিন্দুটি হচ্ছে এবিসি এর ভর কেন্দ্র। ঠিক আছে, ভর কেন্দ্র। তো এরপরে বলছে হচ্ছে ডি বিসি এর মধ্যবিন্দু এবং ইবি লম্ব বিসি। এই ইবি রেখাটা বিসি এর উপর লম্ব, আর ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। এখন জি হচ্ছে ভর কেন্দ্র। ভর কেন্দ্র নিয়ে আমরা কি কি জানি? একটা কথা তুমি সব সময় মাথায় রাখবা, যে ফিজিক্সের ক্ষেত্রে দেখবা, এটা তুমি যখন স্থিরতরিৎ করবা, ভরকেন্দ্র কিছু ম্যাথ পাবা। ভরকেন্দ্র হইতেছে তোমার এডি যে রেখাটা আছে, ভরকেন্দ্র এডি যে রেখাটা আছে, এডি রেখাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, বিভক্ত করে। ঠিক আছে, তো 2:1 অনুপাত আমরা একটু কারেক্টলি বোঝানোর জন্য আর একটু নিচে করে দিলাম। ঠিক আছে, সবসময় এটা মাথায় রাখবা। ভরকেন্দ্র যদি বলে, সেটি হচ্ছে ভরকেন্দ্রগামী যে রেখাটা আছে, যেটা অপর ভূমির উপর লম্ব, সেটাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এটা একদম একদম মাথায় গেঁথে নাও, কারণ ফিজিক্সেও তোমার এটা কাজে লাগবে, অবশ্যই ম্যাথ করার ক্ষেত্রে এটা কাজে লাগবে। এই জিনিসগুলো একটু লিখে নাও। তো দেখো আমাদের ক্ষতে কি বলছে। বলছে হচ্ছে, দেখা হচ্ছে যে বিন্দুটি একটি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। যেটা আমরা একদম মুখস্থই বললাম, সেটা হচ্ছে আমাদের এখন প্রমাণ করতে হবে। দেখো এখন আমাদের ফার্স্টে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব। কেন বের করবো এটা পরে বুঝবা। 2 + 6/2 কমা হচ্ছে 3 + 1/2, আমাদের কত আসতেছে 4,2। এখন আমরা হচ্ছে ত্রিভুজ এবিসি এর কেন্দ্র বের করি। এবিসি এর ভর কেন্দ্র, তাহলে ভর কেন্দ্র আমরা কিভাবে বের করা শিখছি, a + b + c/3। এখানে আমাদের a + b + c কি হবে, বা তুমি চাইলে x1 y x1 x2 বলতে পারো। 3 6 আর 2, 3 + 6 + 2 বাই হবে 3 দ্বারা ভাগ করতে হবে। আর একটা হচ্ছে কি, তোমার y এর স্থানাঙ্ক কত এখানে, 5 + 3 + 1/3। তো এখান থেকে কি লেখা যায়, 11/3, 3 6 9, 9 2 11, আর এখানে আসতেছে হচ্ছে 3। আমরা ভরকেন্দ্র আর হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করছি। তো এখন আমরা যেটা প্রমাণে দিছে, এ ও ডি এর সংযোজক রেখাকে 2:1 অনুপাতে বিভক্ত করে বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক কিভাবে বের করবো আশা করি বুঝতেছো। তোমাদের দুটোটা স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাকে
M1 M2ও দেওয়া আছে, ইজিলি আমরা এটা বের করে নেব। 2 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 3 বাই হচ্ছে M1 প্লাস M2, 2 প্লাস 1 কমা 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 5 বাই হচ্ছে M1 প্লাস M2, 2 প্লাস 1। এখান থেকে আমাদের কত আসতেছে দেখো, 8 আসতেছে, 11 আসতেছে, 11/3 আর হচ্ছে 2 টু 4, 9/3, 9/3 হচ্ছে 3। তো দেখো আমাদের ভর কেন্দ্র যেটা, সেটা কিন্তু 2:1 অনুপাতে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক সেম। তাহলে সুতরাং জি বিন্দু অ্যাডি রেখাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, 1-এ বিভক্ত করে। তো আশা করি বুঝছো, ম্যাথটা সহজ আছে, একটু নোট ডাউন করে নাও। তাহলে এই ম্যাথে সমস্যা না থাকলে আমরা নেক্সট ম্যাথে যাই, কি আছে দেখি। নেক্সট ম্যাথে কি বলছে দেখো, যে হচ্ছে কোন ইবিসি এর সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে। আমি জাস্ট এটা নিয়ে টিপস নিয়ে দিচ্ছি, এটা করবা। কোন ইবিসি এর সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। তাহলে কোন ইবিসি এর একটা সমদ্বিখণ্ডক রেখা বের করতে হবে, এটা দেখে তো বুঝতেছো এই টাইপের, এটা চারদিকে হবে, সমস্যা নাই। এখন তুমি তোমার কাছে যদি সমদ্বিখণ্ডক বের করো, দুইটা রেখা লাগবে, একটা হচ্ছে কি এই বিসি রেখা, আর একটা হচ্ছে কি তোমার বিই রেখা। বিসি রেখা সমীকরণ কিভাবে বের করবা তোমরা বুঝতেছো, y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 ইজ ইকুয়াল টু x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 হল x1 মাইনাস x2। তো দেখো এখন একটু খেয়াল করে দেখো, আমাদের আরেকটা কি লেখা রাখবে, বিই রেখা। তাহলে বিই রেখা কেমনে বের করবো, প্রথমে হচ্ছে তোমরা এটার একটা লম্ব রেখা বের করবা। এখন একটু চিত্র থেকে খেয়াল করে দেখো যে লম্ব রেখাটা হচ্ছে 2-1 গামী। তাহলে তোমরা আননোন কেটা পেয়ে যাবা, এরপর লম্ব রেখাটা বের করবা। তারপর সিম্পলি ওই যে সূত্র আছে a1x, এই যে x প্লাস by একটা সূত্র আছে, এটা এটা প্লাস মাইনাস এত, এটা অ্যাপ্লাই করে দেবা। এগুলা সব ম্যাথই প্রায় সেম বলা যায়, একটু চিন্তা করলে এইসব আনসার করা কোনো ব্যাপার না। তো দেখো এটা হচ্ছে আমাদের 17 এর লাস্ট বোর্ড কোয়েশ্চেন। কি বলছে দেখো, দৃশ্যকল্প 1-এ দেয়া আছে একটা রেখা সমীকরণ দেয়া আছে, আর 2 হইতেছে একটা ভেক্টর ভেক্টর দেয়া আছে। ভেক্টরটা আমাদের চিন্তার বিষয় না, ভেক্টরটা বাদ। ভেক্টরটা তোমরা চাইলে এখনো পারবা, কারণ ফিজিক্সে এগুলা করছো, ফিজিক্সের গুলাই আসলে ভেক্টর, একটু ডিফারেন্স আছে কিছু জিনিস। তো ক নম্বরে দেখো যে বলছে দুইটা বিন্দু দ্বয়ের সংযোজক রেখাকে যে বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। সোজা ম্যাথ, ফর্মুলা কি জানি, m1x2 প্লাস m2x1 বাই m1 প্লাস m2। সব কিছু তোমাকে এখানে দেয় আছে, কোনো আননোনও নাই। তাহলে m1y2 প্লাস m2y1 বাই m1 প্লাস m2, ইজিলি এটা বের করে দেবা। তো দেখা যাচ্ছে হচ্ছে সরলরেখার ক্ষেত্রে প্রথম 2 নম্বরটা আমাদের খুবই সহজ দেয়। এরপরে খ নম্বরে কি বলছে দেখো, যে দৃশ্যকল্পে প্রকাশিত সরলরেখার সহিত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং 1-2 বিন্দু দিয়ে যায় এরূপ একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো। এবং এই ম্যাথটা হচ্ছে তোমাদের 3F এর উদাহরণ যেটা আছে সেটার মতো একদম হুবহু, কোনো তফাৎ নাই, এবং আমার লাগতেছে ওই ম্যাথটাই হয়তো তুলে দিছে এখানে হুবহু, 3F এর উদাহরণ। এবং এই ম্যাথটা আমাদের আজকে যে প্রথম ম্যাথটা শুরু করছি ওটাও কিন্তু এটার মতোই। তো দেখা গেছে হচ্ছে এই তোমার বোর্ড কোয়েশ্চেন ঘুরে ফিরে সেমই আসে। ভালোভাবে বোর্ড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবা,
যেগুলো অক্ষর প্রত্যয় বোর্ডে দেওয়া আছে, একটা বোর্ডেও আসছে এমন ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবা, দেখবা এখান থেকে ইনশাল্লাহ আসবে, এর বাইরে আশা করি দেয় না। যদি আসে ইনকেস একটু কোডিং করলে হচ্ছে লম্ব কেন্দ্র, অন্তং কেন্দ্র, পরিক কেন্দ্র এগুলো দিয়ে দেবে। আজকে হচ্ছে আরেকটা ম্যাথ দেখাবো তোমাদেরকে পরিক কেন্দ্রের, তোমরা জাস্ট এটা একটু লিখে নাও যে এটা 3F উদাহরণের মতো। তোমাদের যদি এইসব ম্যাথ যেগুলো আমি একটু করাচ্ছি না, এগুলোতে যদি আটকায় যাও কখনো, আমাকে জাস্ট ছবি পাঠাইও যে এই জায়গায় আটকাই গেছি বা এই জায়গায় সমস্যা হচ্ছে। তো এই ছিল আমাদের বোর্ড কোয়েশ্চেন। আর 19 সালেরগুলো তোমরা পারবা, এগুলো দেখবা সেম, কোনো অত বেশি ডিফারেন্স নাই। অক্ষরপত্র বইয়ে যেগুলো আমি বোর্ড কোয়েশ্চেন করছো এগুলোর মতোই। তো আমরা হচ্ছে এখন কয়েকটা এমসিকিউ আর হচ্ছে পরীক্ষকেন্দ্রের ম্যাথগুলো দেখবো। গতকালকে এটা দেখাইতে ভুলে গেছিলাম। হচ্ছে আগে পরীক্ষকেন্দ্রগুলো করি, এটা না, হ্যাঁ। তো এই ম্যাথটা হচ্ছে তোমার পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, লম্বকেন্দ্র সবগুলার মিক্সচার বলা যায়। তোমাকে একটা সিনারিও দেওয়া আছে, আমি এটা করে দেখাচ্ছি। দেখো, তোমাকে একটা, আমি এটা এটা আমার কোয়েশ্চেন, একটা ত্রিভুজ দেওয়া আছে। তো আমি আমার কাগজটা দেখার দরকার নেই। এ পয়েন্ট দেওয়া আছে 5,0, বি পয়েন্ট দেওয়া আছে হচ্ছে -4, -3, আর সি পয়েন্ট দেওয়া আছে হচ্ছে 1,2, 1,12। একটা ত্রিভুজ আমাদের দেওয়া আছে এবিসি, আমাদের এটার অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র আর হচ্ছে লম্বকেন্দ্র বের করা লাগবে। ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, তো দেখো আমরা কিভাবে করা যায়। তো আমরা কি জানি, প্রথমটা হচ্ছে আমরা অন্তঃকেন্দ্রটা বের করবো। 1 নম্বর দিলাম অন্তঃকেন্দ্র, এক্স স্থানাঙ্ক হবে হচ্ছে 5 ইন্টু প্লাস, গ্যাপগুলো আমি পূরণ করবো, দাঁড়াও, তো তোমাদের 5 ইন্টু এখানে কত হবে? 5 ইন্টু হবে হচ্ছে এ এর ঠিক বিপরীত যেটা আছে বিসি বাহু, বিসি বাহু দৈর্ঘ্য, যেটাকে আমরা ছোট হাতের এ দিয়ে, স্মল লেটার এ, আর এটাকে দিলাম বি, আর এটাকে দিলাম সি। এটা দিয়ে তুমি এটাতে জাস্ট ডিস্টেন্সটা নির্ণয় করে বসায় দেবা, এ বি সি। কেমনে বের করবা? √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। ঠিক আছে, তোমাদের এখানে এটা বের হবে হচ্ছে 5√10, আর বিটা বের হবে হচ্ছে 4√10, আর সিটা বের হবে হচ্ছে 3√10। 2 মিনিট সময় দিচ্ছি, এগুলো একটু বের করে দেখো, যদি আনসার না মিলে আমাকে জানাও যে এটা ভুল। ওয়ান, আর ওয়াই স্থানাঙ্ক বের হবে হচ্ছে 5√10 ইন্টু 0 প্লাস 3√10 ইন্টু 12 প্লাস 4√10 ইন্টু -3 ইন্টু -3 বাই হচ্ছে 5√10 প্লাস 3√10 প্লাস 4√10। দেখো, যদি কোনো আনসার না মিলে তোমাদের সাথে আমাকে একটু আনমিউট করে জানাবা। যদি দেখো তোমার হাতে কোনো সময় নাই অন্তঃকেন্দ্র বের করার, 4 নম্বরের কোশ্চেন আসছে,
ফার্স্টে আমরা জানি লিখবা, আমরা জানি একে সুন্দরভাবে ত্রিভুজটা আঁকবা, এভাবে এবিসি চিহ্নিত করে দেবা, সূত্রটা লিখে সুন্দর করে মানগুলা বসায় আনসার বের করে দেবা। আর যদি তোমার টাইম থাকে অনেক 20-30 মিনিট, সুন্দরভাবে ম্যাথটা একটু ডিটেলসে করবা। তো এটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, শুধুমাত্র x1 যেটা ধরবা, x1 ধরো এ, তাহলে এর ঠিক বিপরীতটা হবে কি স্মল লেটার এ, মানে ডিস্টেন্সটা, এই জিনিসটা একটু মাথায় রাখবা। সেম অ্যাপ্লাই হবে বি এর জন্য, সি এর জন্য। তো ঠিক আছে, আমি মুছে দিচ্ছি, তোমাদের যদি ডিফারেন্ট আনসার আসে আমাকে জানাবা। এখন আমাদের বের করতে হবে হচ্ছে পরিকেন্দ্র, আমাদের অন্তং কেন্দ্র শেষ, পরিকেন্দ্র। তো পরিকেন্দ্র বের করার নিয়ম হচ্ছে এ বি সি। পরিকেন্দ্র বের করার নিয়ম হচ্ছে, ধরো এটা একটা সার্কেল, আমাদের এটাতে একটা সার্কেল, এটার একটা মাঝখানে একটা বিন্দু আছে, এই দেখো এই জায়গায়, এই জায়গায়, যেটাকে আমরা ধরলাম হচ্ছে ও, যেটার স্থানাঙ্ক ধরলাম হচ্ছে এক্স কমা ওয়াই। পরিকেন্দ্রের একটা শর্ত হচ্ছে, এই যে তুমি যদি শীর্ষবিন্দু থেকে পরিকেন্দ্রটা যোগ করো, তাহলে এই ডিস্টেন্সটা সমান হবে সবসময়। এই দেখো ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু ও সি হবে। ঠিক আছে, এই শর্তটা একটু মাথায় রাখবা। তো বুঝতেই পারতেছো আমাদের কিভাবে বের করা লাগবে। তো শর্ত মতে আমরা ম্যাথটা করব। ফার্স্টে ও এ ইজ ইকুয়াল টু ও বি যদি হয়, কারণ আমরা এর স্থানাঙ্ক কত জানছি, 5,0, 5,0 ছিল, হ্যাঁ 5,0, আর বি এর স্থানাঙ্ক ছিল হচ্ছে -4,-3, -4,-3, আর সি এর স্থানাঙ্ক ছিল হচ্ছে 1,12। তো দেখো এখান থেকে কি লেখা যায়, ও ইজ ইকুয়াল টু যদি ওবি হয়, তাহলে ও এ হচ্ছে √ওভার x-5 হোল স্কোয়ার প্লাস y-0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওবি কত হবে, ওবি হচ্ছে তোমার x+4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y+3 হোল স্কোয়ার, তাই না? বুঝতে পারতেছো এখন কি করবা, এখন হচ্ছে বর্গ করবা, আমরা বর্গ করলে বর্গমূলটা চলে যাবে, তাহলে এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে এস স্কোয়ার প্লাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9। এখান থেকে কি লেখা যায়, এস স্কোয়ার কাটা, আর 10x আর 8x থেকে থাকে হচ্ছে -2x, 25 আর 16 থেকে থাকে হচ্ছে 9, আর ওয়াই স্কোয়ার কাটা যাচ্ছে, আর 6y আর প্লাস 9টা থেকে যাচ্ছে। তাহলে কি লিখতেছি, 2x প্লাস 9, আচ্ছা 9 আর 9 কাটা, 9 আর 9টা কাটা, 2x মাইনাস 6y থাকতেছে আমাদের, তাহলে শুধু ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কি লেখা যায়, তোমার x প্লাস 3y ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। এরপরে কন্ডিশন কি হবে, এরপরে কন্ডিশন হচ্ছে, আর ওই পাশে যাইতেছে, এদিকে জায়গা নাই, তুমি একবার ও ইজ ইকুয়াল টু ওবি দিছো, তুমি আর একবার ও ইজ ইকুয়াল টু ওসি দেবা, বা তুমি ওবি ওবি ইজ ইকুয়াল টু ওসি দেবা। তো এটা সেম ভাবে করবা, সেম ভাবে করলে একটা ইকুয়েশন আসবে, সেটা হচ্ছে, দাঁড়াও, ও ইজ ইকুয়াল টু ওসি দিলে আসতেছে হচ্ছে তো আমাদের 8x - 24y প্লাস 120
এটা করে দেখো মিলছে নাকি। আচ্ছা একটু ডিটেলসে করি। ও ইজ ইকুয়াল টু ওসি। আচ্ছা আমি করে দিচ্ছি একদম। আমার সাথে সাথে তোমরা একটু করে ফেলো। তাহলে এখানে ওয়ে কত আসবে, রুট টুট লিখতেছি না, এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর ওসি কত আসতেছে আমাদের, এক্স 1, 2 এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 12 হোল স্কোয়ার। এখান থেকে কত লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 24x প্লাস 144। দেখো এর পরের লাইন, এক্স স্কোয়ার কাটা মাইনাস 2x, আর এখানে মাইনাস 24x আছে। আচ্ছা এটা ওয়াই হবে, এটা তো ওয়াই, এটা ওয়াই হবে, এক্স করতে আসবে আমার। তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমাদের মাইনাস 8x, এটা গেছে, তাহলে 25 আছে এদিকে, আর এদিকে আছে 1 আর 144। তাহলে থাকতেছে হচ্ছে আমাদের 120 থাকতেছে প্লাস মাইনাস 120। আমার কোনো ভুল হলে ক্যালকুলেশন আমাকে একটু জানাবা। তাহলে এটা গেছে, আর বাকি থাকতেছে ওয়াই স্কোয়ার কাটাকাটি, তাহলে এটা যদি ওইদিকে নিয়ে যায় তাহলে প্লাস 24y স্কুলের শূন্য। এটাকে আমি এপাশে একটু লিখতেছি, এদিকে জায়গা নাই। লিখলে কি আছে, 8x মাইনাস 24y প্লাস 120 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো এখন আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি। তাহলে দুইটা সমীকরণ পেয়ে গেলে আমাদের কাজটা কি, দুইটা সমীকরণ সমাধান করব, সমাধান করে যেটা আসে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। 1 ও 2 সমাধান করে দেখো ক্যালকুলেটরে বসায় কত আসতেছে। এক হচ্ছে এক্স প্লাস 3y সিমুল ইকুয়েশন 1308 মাইনাস 24 মাইনাস 120। একটা আসতেছে হচ্ছে আমাদের মাইনাস 15/2, আর একটা আসতেছে হচ্ছে 5/2। ঠিক আছে, এটা একটু নোট করে নাও। কোনো অংশ যদি না বুঝে থাকো তাহলে আমাকে জানাও। তো এরপরে আমাদের কাজকে লম্বকেন্দ্র। লম্বকেন্দ্র ম্যাথটা আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে করাইছি, একদম সেম টু সেম। 3টা বিন্দু ছিল, এরপরে লম্ব বের করছি, ঢালের গুণফল বের করে আমরা এটা সলভ করছিলাম। এটা একটু করে নেবা লম্বকেন্দ্রটা, জাস্ট এখানে প্রসেসটা দেয়া আছে, দেখলে বুঝবা। একটু 2 মিনিট এটা একটু দেখো। এটা আমি একটু শর্টকাটে করছি, এখন বোঝার দরকার নাই, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখো, বাসায় গিয়ে ঠান্ডা মাথায় একটু দেখো। তো মোটামুটি সরলরেখা প্রায় ম্যাথই আমাদের শেষ। আমাদের একটা ম্যাথ আমি বাদ দিছিলাম, ওটা দেখাবো। আর হচ্ছে কয়েকটা এমসিকিউ আছে, ওগুলো একটু দেখায় দেয়, বেশি সময় লাগবে না আর। কেমন নেব, সরাবো কেমন। তো দেখো এখানে প্রথমটা দেখো, যে দুটি বিন্দুর রেখাকে এই রেখাটি কত অনুপাতে বিভক্ত করে আমরা কেমনে বের করবো শর্টকাটে এমসিকিউ এর জন্য। আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, এটা একটু লেখা নাও। মেন কথা হচ্ছে এই বিন্দুটা একবার এটাতে চালনা করবা, এই বিন্দুটা এটাতে আরেকবার চালনা করবা, ওই দুইটা কি করবা, ভাগ দিয়ে দেবা। ঠিক আছে, ভাগ দেওয়ার পরে যদি মাইনাস আসে, মাইনাস আসলে কি অন্তর্বিভক্ত, আর যদি প্লাস আসে তাহলে হচ্ছে কি বহির্বিভক্ত। যদি মাইনাস আসে তাহলে হচ্ছে অন্তর্বিভক্ত, প্লাস আসলে বহির্বিভক্ত।
দাঁড়াও, প্লাস থাকলে বহির্বিভক্ত। এটা একটু লিখে দাও। পরেরটা দেখো কি 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 বলছে এখানে। এগুলো এই টাইপের ম্যাথ তোমাদেরকে করাইছি যে পরামিতিক সমীকরণ দেওয়া থাকলে কিভাবে করবা। এটাকে এক্স ধরবা, এটাকে ওয়াই ধরবা, এরপরে বর্গ করে যোগ করে দেবা। সেমলি এটাকে এক্স ধরবা, এটাকে ওয়াই ধরবা। এই ম্যাথের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, এই ম্যাথটা একটু দেখো কীভাবে সলভ করছি। এক্স ইজ ইকুয়াল টু টি প্লাস ওয়ান বাই টি। এটা হচ্ছে প্রথমে আমি বর্গ করে দেবো। এটার ক্ষেত্রে কি আমরা ডিরেক্ট বর্গ করছি, আর এক্ষেত্রে কি করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। বিয়োগ না করলে হচ্ছে টিটা কাটা যাবে না, সেই জন্য এটাকে আমাদের বিয়োগ করতে হবে। একটু ম্যাথগুলো করো, পারবা এগুলা, এখনই করে ফেলো। এরপরে তিনটা ম্যাথ, তিনটা আছে এখানে, এগুলো একটু নোট ডাউন করে নাও। এমসিকিউ এর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট লাগছে আমার। প্রথমটাতে কি বলছে, এক্স ইজ ইকুয়াল টু পি, ওয়াই ইজ ইকুয়াল টু কিউ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা হবে হচ্ছে পি ইন্টু কিউ। তোমরা এটা চাইলে শর্টকাট হিসেবেও মনে রাখতে পারো। আর এখানে আমার ব্যাখ্যা দেওয়া আছে। এটা একটা আয়ত উৎপন্ন করে। আয়তের ক্ষেত্রফল আমরা কি জানি, ভূমি ইন্টু লম্ব, মানে দুইটি বাহুর গুণফল। আর এর পরেরটা তোমরা তো জানোই, যে ঢাল। ঢাল দিয়ে ম্যাথগুলো করতে বলছে, যে সমরেখ যদি বলে আননোন যদি একটা এ চাই, তোমরা ঢাল দিয়ে করবা। তোমরা যদি ম্যাট্রিক্স পদ্ধতিতে করতে চাও অনেক সময় লেগে যাবে। আর এর পরেরটা দেখো যে টোয়াইস এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ, আর এটা দুইটা রেখা দেওয়া আছে এবং এর ছেদ বিন্দুগামী ও 2, 3 গামী, এরকম যদি বলে দেয় তাহলে কিভাবে করবা। সেটা হচ্ছে দেখো, এটা আমি একটু এই ডান পাশে করে দিচ্ছি। সেটা হচ্ছে ওই সমীকরণটা লিখবা, টোয়াইস এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ। এর নিচে হচ্ছে দ্বিতীয় সমীকরণটা লিখবা।
তো দেখো এখানে কি বলছে, তুমি ওই দুইটা রেখা লিখবা এখানে ভাগ আকারে। এরপরে হচ্ছে যে বিন্দুটা তোমাকে দেয়া আছে 2,3, ওইটা হচ্ছে এই দুইটার মধ্যে চালনা করবা। যে কি আছে দেখো, আমাদের এটাতে 2 × 2 প্লাস 3 × 3 প্লাস -5 আসতেছে, আর নিচে আসতেছে কত তোমার 2 প্লাস 2 × 3 প্লাস 1। এরপরে এই পোর্শনটা হচ্ছে তোমার 8/9 আসবে। তুমি গুণ ভাগ করে যেটা পাবো সেটাই হচ্ছে আনসার। গুণ ভাগ বলতে আর গুণ করবা এটা 3y - 5/x + 2y + 1। এরপরে এটা এদিকে আর গুণ করবা, যেটা আছে সেটাই হচ্ছে তোমার আনসার। এরপরে আরেকটা দেখো, এটা একটু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে এম ঢাল ও এক্স অক্ষের ছেদক অংশ যদি বি হয়, এই টাইপের যদি হয়, যদি এম ঢাল, এটা ঢাল হয়ে যাচ্ছে থিতা, মানে tan θ = m, আর এক্স অক্ষের ছেদক অংশ মানে হচ্ছে এই পোর্শনটা হচ্ছে বি, এইটা হচ্ছে কাঙ্ক্ষিত রেখা, এটা হচ্ছে বি। এই টাইপের একটা রেখার সমীকরণ যদি তোমাকে এমসিকিউতে কখনো বলে, একদম মুখস্থ এটা বসায় দেবো, এত কিছু চিন্তা করার কোনো দরকার নাই। আর তুমি এটা দেখলেই বুঝবা যে এটা কেমনে আসছে। এটা কেমনে আসছে বোঝার জন্য একটু দেখো, আমরা কি জানি y = mx। এখানে x এর অংশ, x এর আসলে ছেদক অংশ কত, দেখো এটা 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 আমরা পুরোটাই x ধরি না মূল বিন্দু থেকে। দেখো এখানে কিন্তু বিটা কিন্তু নাই, বিটা যেহেতু নাই সেজন্য বিটা বাদ দিয়ে দিছি x থেকে, সিম্পল, m x - b। এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ যেভাবে নির্ণয় করে ওভাবে করলে তো হ্যাঁ, ওভাবে করলে তো হয়ে যায়, কিন্তু তোমাকে ছেদক অংশ তো এক্স্যাক্টলি বলে দেয় নাই, এটা হচ্ছে সমস্যা। তো এগুলো ছিল কিছু এমসিকিউ এর জন্য টিপস। তো এটাই, আর একটা লাস্ট ম্যাথ আছে, দাঁড়াও, এটা কোন জায়গায় পাওয়া যাবে, তে। তোমার ম্যাথটা প্রশ্ন আমি লিখতেছি। এটা হচ্ছে তোমার 3 এর 8/4, 8/4 দেখাও যে x - 2y + 5 = 0 রেখা -3,6 বিন্দু হতে x - 2y - 5 = 0 রেখার উপর অঙ্কিত সকল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে। তো দেখো এটা সিনারিওটা আসলে কি, চিত্রটা এঁকে দিলে এরপরে বুঝবা যে প্রশ্ন আসলে কি বলতে চাইছে। এটা হচ্ছে -3,6 রেখা, 6 বলছে হচ্ছে কি আমাদের এই রেখা x - 2y + 5 = 0 রেখা -3,6 বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত সকল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে। ফার্স্ট হচ্ছে আমরা একটা -3,6 বিন্দু নিছি,
আরেকটা রেখা হচ্ছে এটা, আমি এটা এই দুইটাকে দুইটা নাম্বার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর রেখা, এটা হচ্ছে 2 নম্বর রেখা। তো আমি 2 নম্বর রেখাটা আঁকলাম, আর এটা হচ্ছে, আর এই রেখাটা হবে হচ্ছে 1 নম্বর রেখাটা হবে হচ্ছে এরকম। তো এটা আমাদের কোশ্চেনের সিনারিওটা এরকম যে 1 নম্বর রেখা -3,6 বিন্দু হতে এক্স এই 2 নম্বর রেখার উপর অঙ্কিত সকল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে। দেখো আমরা যদি এই যে কোনো একটা রেখা আঁকি সাদা সাদা হোয়াইট পেন দিয়ে, এই দেখো এরকম, এটাকে কি করবে, এটাকে হচ্ছে সমদ্বিখণ্ডিত করবে, 2 ভাগে ভাগ করবে। এটা প্রমাণ করার জন্য কি করা লাগবে দেখো, ম্যাথটা অত ইম্পর্টেন্ট না, এটা অত আসেও না, কোশ্চেনটা একটু হিবিজিবি আর কি, সেজন্য একটু পরে করাতে চেয়েছি। ফার্স্টে হচ্ছে আমাদের গিভেন সমীকরণ হচ্ছে x - 2y + 5 = 0, এটা হচ্ছে 1 নম্বর, আর হচ্ছে x - 2y - 5 = 0, এটা হচ্ছে 2 নম্বর। তো আমরা হচ্ছে 2 নম্বর রেখার উপরে, ঠিকভাবে আঁকি, আমরা হচ্ছে 2 নম্বর রেখার উপরে যে কোনো একটা বিন্দু আলফা কমা বিটা নেব। 2 নং রেখার উপর যে কোনো বিন্দু আলফা কমা বিটা নেই। তো যে কোনো বিন্দু যদি নেই তাহলে 2 নম্বর রেখাটা আলফা কমা বিটাগামী, তাহলে আমরা এটা লিখতে পারতেছি হচ্ছে আলফা - 2 বিটা -5 = 0, এটা হচ্ছে 3 নম্বর। এখন আমাদের এই লাইনটা লেখার পরে বুঝবা যে চিত্রটা কিভাবে আঁকছি। এখন -3,6 ও আলফা কমা বিটা বিন্দুদ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে আমরা যদি বের করি, -3 + α/2 বিটা +6/2, এবং এটা হচ্ছে কোন বিন্দুগামী, এটা হচ্ছে এই বিন্দুটা এটার মধ্যবিন্দু না, একটু খেয়াল করে দেখো, -3,6 আর হচ্ছে আলফা কমা বিটার মধ্যবিন্দু। একটু খেয়াল করে দেখো, এটাই তো আমরা বের করছি, এবং এটা এই বিন্দুটা মধ্য দিয়ে কোন কোন রেখাটা যাইতেছে, এটা হচ্ছে তোমার 1 নম্বর রেখাটা যাইতেছে। তাহলে আমরা 1 নম্বর রেখাটা দেখাই, স্থানাঙ্ক বের করছি, এরপর হচ্ছে এবং এটি 1 নং এর বাম পাশে বসিয়ে, এখন আমি বাম পাশে কেন বসাচ্ছি, যদি আমাদের এটা যদি 0 আসে এর মানে কি, এটি প্রত্যেকটা রেখাকে সমদ্বিখণ্ডিত করতেছে, সিম্পল হিসাব। এখন আমরা বসাই, আমাদের দেওয়া ছিল x - 2y + 5, এটাই তো = আমরা x এর জায়গায় কি বসাবো, -3 + α/2 -2 ইন্টু বিটা +6/2 + 5, তাহলে এখান থেকে কি লেখা যায়, 2 থাকতেছে -3 + আলফা, আচ্ছা 2 2 কাটা, আচ্ছা না সমস্যা নেই, -2 বিটা -12 + 10, তাহলে এখান থেকে কত আসতেছে দেখো, 10 আর 3 থেকে আর 12 আছে, এখানে থাকতেছে -2 -5/2। তো এখন আমাদের 1 নম্বর রেখাটা কোনটা, 1 নম্বর রেখাটা হচ্ছে x - 2y + 5, আর এখানে আমাদের কি আছে আলফা -2 বিটা -2। এখন তুমি একটু এই জায়গায় 3 নম্বর থেকে দেখো, 3 নম্বর রেখা থেকে আলফা -2 বিটা -2, এখান থেকে দেখো আলফা -2 বিটা -5টা কত আসতেছে, 0। তো 3 হতে
ইজ ইকুয়াল টু 0/2 লেখা যাচ্ছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0 লেখা যাচ্ছে। এর মানে কি এই সুতরাং 1 নম্বর সমীকরণকে আলফা মাইনাস 3/2 কমা বিটা প্লাস 6/2 সিদ্ধ করে, অর্থাৎ তোমার কোয়েশ্চেনে যে প্রমাণটা চাইছে ওটা লেখা দেবে এরপরে। তোমরা হচ্ছে ম্যাথটা একটু তুলে নাও, তোলার পরে বাসায় হচ্ছে একবার একটু রিডিং পড়বা, এবার তোমরা বুঝবা যে আসলে এখানে হয়েছেটা কি। আর হচ্ছে চিত্রটা একটু যদি বুঝতে পারো বাকিটা ইজিলি পারবা। তো এতটুকু হচ্ছে আমাদের সরলরেখা যা সমস্যা ছিল, আশা করি ইনশাল্লাহ এর বাইরে অত আসবে না। যদি ইনকেস তোমরা যদি কোনো কিছু পেয়ে থাকো সরলরেখায় এর বাইরে আমাকে জানাবা। আর নেক্সট কখন পড়বা এটা আমাকে একটু বলো, যে কালকে থেকে কি ছুটি চাইতেছো নাকি পড়তে পারবা?